তামিলনাড়ুর রাজনীতিতে ক্ষমতায় এসেই বড়সড় চমক দেখালেন অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী হওয়া জোসেফ বিজয়। দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্যের 717টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন তিনি। ধর্মীয় উপাসনালয়, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের আশেপাশে থাকা এসব দোকান 2 সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে বা সম্পূর্ণ বন্ধ করতে বলা হয়েছে। বিজয়ের এই সিদ্ধান্তকে সামাজিক সংস্কার, তরুণ সমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা এবং জনস্বার্থে বড় পদক্ষেপ হিসেবে দেখছে তার সমর্থকরা। তবে রাজ্যের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় এই সিদ্ধান্তে তামিলনাড়ুর অর্থনীতিতে কী প্রভাব পড়বে তা নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। মঙ্গলবার প্রকাশিত সরকারি নির্দেশনায় বলা হয়েছে, মন্দির, মসজিদ, গির্জা, স্কুল, কলেজ ও বাস স্ট্যান্ডের 500 মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন পরিচালিত মদের দোকানগুলো এই সিদ্ধান্তের আওতায় পড়বে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বর্তমানে তামিলনাড়ুতে মোট 4765টি সরকারি মদের দোকান রয়েছে। এর মধ্যে বন্ধের তালিকায় থাকা 717 দোকানের মধ্যে 276টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, 186টি শিক্ষা প্রতিষ্ঠানের কাছে এবং 255টি বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত। দায়িত্ব নেওয়ার পরপরই বিজয়ের এই পদক্ষেপকে সামাজিক সংস্কার ও জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে তুলে ধরেছে তার সরকার। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকাসক্তি থেকে দূরে রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দাবি করা হচ্ছে। তবে তামিলনাড়ু সরকারের অন্যতম বড় রাজস্ব আয়ের উৎস হওয়ায় এত বিপুল সংখ্যক দোকান বন্ধে সরকারের আয় কতটা কমবে তা নিয়ে রাজনৈতিক ও অর্থনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। মদের দোকান বন্ধের পাশাপাশি নতুন সরকার আরও বেশ কয়েকটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের জন্য 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তার জন্য বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদক বিরোধী ইউনিট স্থাপন। 51 বছর বয়সী অভিনেতা রাজনীতিক জোসেফ বিজয় রোববার তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল জিবিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লীগের সমর্থনে প্রথমবারের মতো রাজ্যে জোট সরকার গঠন করে।